হর হর মহাদেব। আজকে আমরা বারাণসী চলে এসেছি। এখন আমরা যে 5টা মন্দির আছে, একদিনে তো সব মন্দির কভার করা যায় না। প্রথমে এসেই 5টা মন্দির দর্শন করে নেব। তো সেই মন্দিরগুলো দর্শন করব, তার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি বিকেলবেলা। তারপরে দণ্ডাঘাটে যাব আরতি দর্শন করতে। প্রথমে আমরা দুর্গা মাতা মন্দির, তারপর মানস মন্দির, এরপর ত্রিদেব মন্দির এবং ঈশ্বর মন্দির আর হনুমান মন্দির দর্শন করব। চলো তাহলে যাওয়া যাক। প্রথমে যাচ্ছি দুটা মন্দির। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই হর হর মহাদেব কমেন্ট করবেন। তো যাওয়া যাক। তো দেবী মন্দিরের কাছে চলে এসেছি। ভেতরে ফোন অ্যালাউ নেই ছবি তোলার। তো বাইরে থেকে যেইটুকু পেরেছি সেইটুকুই ছবি তুলবো। শুধু মানস মন্দির আর ত্রিদেব মন্দির ছাড়া আর কোথাও ফোন অ্যালাউ নেই। তো চলো যাওয়া যাক। মায়ের মন্দিরের সামনেই মালার ডালা পাওয়া যাচ্ছে, অর্থাৎ পুজো দেওয়ার ডালা। তো আমরা পুজো দেওয়ার ডালা 50 টাকারই নিয়েছে। চন্দ্রমল্লিটা না ডালিয়া ফুল দিয়েই মালাটা রাখা আছে। তো চলো দুর্গা মন্দির থেকে এসে ঘুরে দেখি। ভেতরটা বেশি দর্শন করাতে পারলাম না, যেইটুকুই পারলাম সেইটুকুই দর্শন করালাম, এইটুকুই। তো চলো এরপরে বজরংবলী মন্দিরে ঢুকবো। এখন আমরা হনুমান মন্দিরে জয় বজরংবলী। তো চলে এসেছি বজরংবলীর যে তোরণ, সে যেখান দিয়ে ঢোটার রাস্তাটা, তো সেইখানে ঢুকে পড়েছি এবং বজরংবলীর জন্য একটা ফুলের ডালাটা নিলাম পুজো দেওয়ার জন্য। তো চলো ভেতরে ঢুকে তো ভিডিও তুলতে দেবে না, যেইটুকু পেরেছি সেইটুকুই তুলে ধরেছি। যাওয়া যাক। ডালা টালা নিয়ে নিয়েছি। এবার শ্রী হনুমান মন্দিরে ঢুকবো। চলে এসেছি একদম তোরণের সামনে, মানে বজরংবলী যে ডেটের ঢোটার রাস্তা, তার সামনে চলে এসেছি। ভেতরে ঢুকলেই ফোন জমা দিয়ে দিতে হবে। এরপরে
দেখা যায়। দেখছি যে সবাই আছে। এরপরে টোটাই যাওয়া যায় কোন মন্দিরে যাবে। যারা মানস মন্দির ভিডিওটা দর্শন করেননি তারা দর্শন করে নেবেন। আলাদা ভিডিও বানানো হয়েছে মানস মন্দিরে। চলো এখানেও এই রাখতে হবে। মধ্যে অ্যাকশন দিইনি, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। গোটাও এখানেও মোবাইল জমা করে যেতে হবে আপাতত। হ্যাঁ ধরো ধরো। জয় বজরং বলে। তো আমরা মন্দিরটিতে দর্শন করে চলে এসেছি। এরপরে যাব ত্রিদেব মন্দিরে। তো সেইখানে দর্শন করে নিন ত্রিদেবকে। এইখানে ত্রিদেব মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নয়, এখানে ত্রিদেব মানে হচ্ছে খাটুশ্যাম, রাম লক্ষ্মণ সীতা এবং মহাদেব। এখন দর্শন করলেন ত্রিদেব মন্দির। এরপর ইস্কন মন্দির। এখন আমরা ইস্কন মন্দির দর্শন করতে এলাম। তো দর্শন করে নিই। ভেবেছিলাম ছবি তুলতে দেবে না, কিন্তু ছবি তুলতে দিয়েছে ইস্কন মন্দিরে। তো দর্শন করে নিন। এখানে তো সাধারণত রাধা গোবিন্দ এবং মহাপ্রভুই বিরাজমান। ইস্কন মন্দিরটা খুবই সুন্দর ভেতরটা। এরপরে এটাই শেষ। এরপরে আমরা কেদার ঘাট অর্থাৎ কেদারেশ্বরতে আমরা দর্শন করতে যাব এবং সেখানে বিকেলে আরতি হয়, সেটাও আমরা দর্শন করব পরে ভিডিওতে। আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজ শেষ পর্যন্ত এই পর্যন্তই ভিডিওটা।